নমস্কার, আমি অনির্বাণ রায়। আমি 2012 সাল থেকে বাবার কাছে আসছি। তবে থেকে পরিচিত আমাদের, ওনার গাইডেন্সে, ওনার আশীর্বাদে অনেক বছর ধরে আছি, এখনও আছি। খুব ভালোভাবে উনি আমাকে গাইড করেন, খুব ভালোভাবে উনি আমার আশীর্বাদ করেন, ব্লেসিংস করে। আমি শুধু না, আমার এন্টায়ার ফ্যামিলি, আমার বাবা মা, কাকা কাকি। আমি রিসেন্টলি আই গট ম্যারিড। তো সেখানে ওনার আশীর্বাদ নিয়ে, ওনার সব কিছু নিয়ে প্রসেসিং হচ্ছে। খুব ভালো আছি। আশা করা যাচ্ছে ওনার আশীর্বাদ, ওনার গাইডেন্সে আগামী দিনগুলো আরও ভালো যাবে। এবং নিজে অনেক রকমভাবে, আমার প্রফেশনালি হোক, আমার কেরিয়ার ওয়াইজ হোক, আমার পার্সোনালি হোক, অনেক রকমভাবে আমি আপগ্রেডেড হচ্ছি। ওনার ব্লেসিংসে অনেক রকমভাবে ভালো আছি। আমি চাইবো ওনার এই ব্লেসিংসটা সবার মধ্যে যাতে আসুক। আপনারা আসুন এবং ওনার এই ব্লেসিংসটা কালেক্ট করুন। থ্যাংক ইউ। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা সঞ্চার নিয়ে বলবো, যে সঞ্চারটা আমাদের জীবনে বিরল ভালো ফল হবে। অনেকদিন আমরা কিন্তু এই ডিস্টার্বের মধ্যে আছি, কিন্তু বিভিন্ন ডিস্টার্বের মধ্যে আছি। এখন কিন্তু চলছে ডিস্টার্ব, বিভিন্ন দিকে চলছে। আর ন্যাচারাল ক্যালামিটি চলছে। আমি এর আগে বলেছিলাম আগুন লাগবে, বহুদিন আগে আগুন লেগে ছাড়কার হয়ে গেছে। এর আগে বলেছিলাম তুষার ধস হবে, তুষার ধস শুরু হবে, এখনো হয়নি। ভূমিকম্প হওয়ার যোগ আছে বলেছিলাম, সেটা কিন্তু হচ্ছে। এবং পাহাড় পর্বত ধসে যাবে। উত্তরাখণ্ড, দেহরাদুন, ঘাটাল, খানাকুল, আরামবাগ জলে 6 লাখ। উত্তরাখণ্ডের ওইদিকে পুরো ধসে গেছে, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। একটা ন্যাচারাল ক্যালামিটি হয়ে ভীষণ দিকে ডিস্টার্ব, এগুলো সব বলেছিলাম অনেক আগে। যদি 1-2 মাসের প্রোগ্রাম আপনি ফলো করেন, দেখবেন, বুঝতে পারবেন কি হচ্ছে। ট্রেন ক্র্যাশ হবে বলেছিলাম, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, রাস্তাঘাটে ব্রিজ ভেঙে যেয়ে রাস্তা সব বন্ধ হয়ে যাবে। এরকম আরও যোগ কিন্তু আসছে ঘটনা। শনি এবং মঙ্গলের কুপ্রভাবের ফলে কিন্তু এগুলো ঘটনাগুলো ঘটছে। তো আমরা এখন একটা ডিজাস্টারের মধ্যে আছি, এখন ডিস্টার্বের মধ্যে আছি, একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে আছি। সেই ক্ষেত্রে বলবো, আমরা তার মধ্যেও কিন্তু একটা আশ্বাসবাণী পাচ্ছি এই সময়, এই যোগটাতে খুব ভালো একটা যোগ পাচ্ছি। যারা চাকরি বাকরিতে হতাশ, চাকরি হচ্ছে না, তাদের একটা চাকরির যোগ আছে। পড়াশোনা উচ্চশিক্ষার চান্স পাচ্ছেন না, একটা যোগ অ্যাপ্লিকেশন করে বসে আছেন, তার রেজাল্ট আসছে না, সেখানে কিন্তু ভালো একটা যোগ পাওয়া যাচ্ছে এই সঞ্চারের ফলে। কি সঞ্চারটা হচ্ছে? আগামী 30শে আগস্ট 2025 বিকেল 4:48 বুধ কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে। এবং সিংহ রাশির অধিপতি রবি ওখানে বর্তমানে প্রেজেন্ট। এই রবি বুধ এবং বুধাদিত্য যোগ, এটা ভীষণ কিন্তু ভালো যোগ। এই বুধাদিত্য যোগ কাদের থাকে? যাদের রবি বুধ এক ঘরে আছে, তারা কিন্তু পড়াশোনার দিকে কিছু না কিছু ভালো হয়। আমরা বলি না বুধাদিত্য যোগ, বুধ আদিত্য, বুধের সবচেয়ে কাছের গ্রহ রবির সবচেয়ে কাছের গ্রহ, সমগ্রহ না, সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে কাছের গ্রহ। সমগ্রহ আর কাছের গ্রহ কিন্তু বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, পরপর যে গ্রহের ব্যাপারগুলো আসছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, রবি, বৃহস্পতি। এই যে বুধ, সমগ্রহটা কি হচ্ছে? আমি 2 টাকার মালিক, আমার বন্ধু 2 টাকা, দুজনেই সম। কিন্তু আমি 2 টাকার মালিক, আমার বন্ধু 1 টাকার মালিকও না, কিন্তু আমার খুব কাছে। আমি বুঝতে পারলাম না, আমি জানি না। বুধ আর রবি এটাকে বলছে সমগ্রহ, অনেকে সমগ্রহ না, কাছের গ্রহ, মনের গ্রহ। এটা বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে এই জায়গাটাই কিন্তু। অতএব এই জায়গার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষের ভালো হওয়ার কথা আছে। বুধ আবার মাতুলের কারক গ্রহ। বুধ আমাদের ত্বকের কারক গ্রহ, স্কিনের কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের পড়াশোনার কারক গ্রহ। বুধ হচ্ছে মেধাবুদ্ধির কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, ব্রেন বুদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে বুধ। এই বুধের স্থান হাতে কিন্তু এই জায়গাটা যাদের পরিষ্কার আছে, দেখবেন তাদের কিন্তু ভীষণ ভালো। বুধের স্থান পরিষ্কার থাকতে হবে। এই রবির রেখা যদি বুধের দিকে যায়, এই বুধের রেখা যদি রবির দিকে যায়, তাদের কিন্তু ভীষণ ভালো। হাতেও মিলিয়ে নেবেন যাদের আছে। অত ছক নেই, বুধাদিত্য যোগ বুঝতে পারছে না, ছক জানেন না, রাশি লগ্ন জানেন না, তাদের হাতটা দেখে নেন। যদি এই সময় এই রেখা কিন্তু চেঞ্জ হয়, এই রবির রেখা একটু হালকা করে এখানে এসেছে, বুধের রেখা হালকা রবির দিকে গেছে, দুজনে একসঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করছে। হয়তো মিলেনি, যাদের মিলে গেছে তাদের তো চাকরি হবেই, ভীষণ ভালো হবে। আর এই রেখা হাবিজাবি এখানে থাকবে না, এটা হচ্ছে বুধের রেখা। তাই বললাম যাদের চাকরি বাকরি হচ্ছে না, এখানে সবুজ কালি দিয়ে অবশ্যই কিন্তু 5 লিখে রাখুন। এই জায়গাটায় প্রত্যেকে লিখুন,
মেয়েরা বাঁহাতে ছেলেরা ডানাতে। লিখুন 30শে সেপ্টেম্বরের পর 30শে আগস্টের পর দেখবেন ভীষণ ভালো হবে, ভীষণ আমরা উন্নতির শিখরে কিন্তু পৌঁছে যাবেন। এই বুধ কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক, কিন্তু বুধ হচ্ছে আমাদের মাতুলের কারক গ্রহ। মা বাড়ির সাথে সম্পর্ক নেই অনেকে, 30শে আগস্টের পর দেখবেন মামার সাথে সম্পর্ক ভালো হবে। মিলিয়ে নেবেন আমার কথা। একটা বালক এবং ছটপটে গ্রহ। আমি বলেছিলাম বারবার, যাদের পড়াশোনার সাথে যুক্ত আছে, আমাদের বুধ কিন্তু 4 থেকে 14 বছরের মধ্যে সবসময় ক্রিয়েট করে মানুষের শরীরের মধ্যে। মনুষ্যদেহ বুধের কিন্তু একটাই কাজ, সবসময় বুধ কাজ করে না। 4 থেকে 14-র মধ্যে বুধের কাজ কিন্তু হয়ে যায়, যেহেতু বুধ বালক গ্রহ। যখনই বালক থেকে সে কিন্তু যৌবনে পা দিচ্ছে তখন কিন্তু কাজ করে না। অর্থাৎ 4 থেকে 14 বছরের মধ্যে যারা পড়াশোনার সাথে যুক্ত আছে সেই সব গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো, ভালো জ্যোতিষের কাছে একটা পরামর্শ, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, না ওয়াগন বেকার হবে, না সে চুরি ডাকাতি করবে, না গাঁজা মদ খাবে, না ভালো জায়গায় যাবে, বা ভালো জায়গায় না গেলে কি করলে ভালো হবে, একটা জ্যোতিষ পরামর্শ দরকার। এখানে কিন্তু পিজি অ্যাপেলো, চেন্নাই অ্যাপেলো, নিভান্সে গেলে হবে না। এখানে কিন্তু জ্যোতিষ পরামর্শ প্রত্যেকের উদ্দেশ্যে বলবো গার্জেনদের। 4 থেকে 14-র মধ্যে আমরা সিলি মিস্টেক করি, 4 থেকে 14-র মধ্যে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়। একটা ক্লাসে হচ্ছে, দেখুন একটা ক্লাসে একটা পড়াশোনা হচ্ছে, একটা ক্লাসে 55 জন ছেলে মেয়ে আছে, তারা পড়ছে, টিচার একটা। ক্লাসটা হচ্ছে 1 ঘন্টার পরে 11টায় স্কুল যাচ্ছে, আমিও 11টায় যাচ্ছি, আমার ছেলেও যাচ্ছে, আপনার ছেলেও যাচ্ছে, সবাই যাচ্ছে। আমার ছেলে একটু ডাল ভাত খেয়ে যাচ্ছে, আপনার ছেলে মাখন দধি মদি খেয়ে যাচ্ছে, ঠিক আছে, খেয়ে কিন্তু যাচ্ছে। 11টায় হচ্ছে, একই টিচার ক্লাস নিচ্ছে, অঙ্কের বা ইতিহাসের ক্লাস নিচ্ছে। আমার ছেলে নিতে পারছে, বা আমার ছেলে নিতে পারছে না, আপনার ছেলে নিতে পারছে, একই কিন্তু পড়ে। সেটা যখন পরীক্ষা হচ্ছে, আমার ছেলে 2 নম্বর পাচ্ছে, আপনার ছেলে 20 নম্বর পাচ্ছে। একই ক্লাস, একই বয়স, কিন্তু আমার ছেলের বয়স হচ্ছে, চলছে ক্লাস 8-এ পড়ছে হয়তো 12 বছর, আপনার ছেলেও 12 বছর পড়ছে, 12 বছর 3 মাস, কি আমার ছেলে। দেখুন আমি বোঝাতে চাচ্ছি যে একই, কিন্তু বয়স পরে একই, মাস্টারও একই, টিচারও, বই এক, ক্লাসের ঘন্টাও টাইমটাও এক, ল্যাটিচিউড লঙ্গিচিউড। ওই সময় কিন্তু প্রত্যেকের এক, যখন টিচার ক্লাসটা নিচ্ছে 1টা থেকে 1.5 ঘন্টার মধ্যে টিচারটা অঙ্কের ক্লাস, অঙ্কটা আমি নিয়ে নিলাম, আপনার ছেলে নিতে পারলো না, আমার ছেলে নিতে পারলো, আপনার ছেলে নিতে পারলো। এই যে জায়গাটা কেন হচ্ছে, এটা হচ্ছে গ্রহের ভ্যারিয়েশনের জন্য, গ্রহের কাণ্ডের জন্য নিতে পারছে না। আমার ছেলে পাচ্ছে অঙ্কে 20 নম্বর, আপনার ছেলে পাচ্ছে অঙ্কে 100 বা 99। কি করে হয়? অথচ একই খাচ্ছে, একই জায়গায়, একই ক্লাস, একই মাস্টার, একই স্কুল। এই যে জায়গাটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি গ্রহগত কারণের জন্য। গ্রহের নক্ষত্র, তার সঙ্গে গ্রহের পজিশন কোথায় আছে। আমার রবি বুধ ভালো আছে, আমার ছেলের বুধাদিত্য যোগ সৃষ্টি করছে সিংহের রাশিতে। রবি বুধ আবার সব জায়গায় কিন্তু ভালো কাজ দেয় না। যদি মিথুনের ঘরে রবি বুধ থাকে, যদি সিংহের ঘরে রবি বুধ থাকে, যদি কন্যার ঘরে রবি বুধ এক ঘরে হয়, সেই রবি বুধটা কিন্তু আদর্শ রবি বুধ। সেটা কিন্তু অবশ্যই কিন্তু সে ভীষণ কিছু ভালো জায়গায় পৌঁছাতে পারবে পড়াশোনার দিকে। যাদের জন্ম লগ্ন থেকে রবি বুধ এক ঘর আছে, মানে ভাদ্র মাসে জন্ম মানে রবি থাকবে সিংহের ঘরে, তার সঙ্গে বুধ জন্ম লগ্ন থেকে হয়ে আছে, তাদের এই সময়টা কিন্তু ভীষণ ভালো, চাকরি হবেই, পড়াশোনার উন্নতি হবেই। যদি থাকে, যদি রবি বুধ কারুর মিথুনের ঘরে থাকে এই সময়টা, মানে জন্ম লগ্ন থেকে রবি বুধ বসে আছে মিথুনের ঘরে, জন্ম লগ্ন থেকে কন্যার ঘরে রবি বুধ বসে আছে এই সময়টায়, আর তার সঞ্চারটা হয়েছে আগামী 30শে আগস্ট 2025 4:48 বিকেলবেলা। বুধের সঞ্চার হচ্ছে কোথায়? সিংহের ঘরে। রবি বর্তমানে আছে খুব কাছের ঘর। আয় রে বাবা, আয় বন্ধু আয়, দুজনে ডেকে নিচ্ছে। এই যোগটা কিন্তু ভীষণ ভালো যোগ। এই যোগের ফলে কিন্তু বেশ কিছু রাশির কিন্তু ভালো হবে, যেটা এতদিন কিন্তু এত বছর ধরে পাওয়া যায়নি, কিন্তু ভীষণ একটা ভালো। এবং রবি আমাদের যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্মৃতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, অর্থ, রবি সব। আর বুধ আমাদের মেধা বুদ্ধির কারক গ্রহ, মাতুলের কারক গ্রহ, পিটুইটারি গ্রন্থির কিন্তু কারক গ্রহ বুধ। একটা বালক গ্রহ, একটা ব্রাহ্মণ গ্রহ বুধ কিন্তু পূর্ব দিকের অধিপতি। যাদের মিথুন রাশি, যাদের সিংহ রাশি, যাদের কন্যা রাশি, পূর্ব দিকে মুখ করে অবশ্যই কিন্তু পড়াশোনা করবে। কবিতা, কল্পনা শক্তি, রচনাকার, তীক্ষ্ণ বুদ্ধি, যশ, ভদ্রতা, সৌজন্য, সম্মাননা, সৌজন্যতাবোধ, ইভলিউশন, তার অভিব্যক্তি, উদারতা, স্নেহ, প্রেম, ভালোবাসা বুধ কিন্তু নিয়ন্ত্রণ করে। এই বুধ কিন্তু আমাদের কিন্তু মেধা বুদ্ধির কারক গ্রহ। বুধের স্বাদ কিন্তু অনেক রকমের। বুধের কিন্তু দৃষ্টি সমসপ্তমে সবসময় থাকে। এক রাশিতে বুধ কিন্তু 14 দিন থাকে।
রাশিচক্রে 168 দিন থেকে 170 দিন বুধের কিন্তু অবস্থান, ক্ষণস্থায়ী বুধ। বুধ কিন্তু অল্প দিন। আমাদের সবচেয়ে গ্রহগুলো শনি থাকে 2.5 বছর, কেতু থাকে 1.5 বছর, বৃহস্পতি 1 বছর। এই প্ল্যানেটগুলো কিন্তু ভালো ভালো প্ল্যানেট, কিন্তু বুধের সঞ্চার কিন্তু হয়েছে, বুধ বালক গ্রহ, ছটপট অল্পক্ষণ থাকবে, টুক করে দিয়ে দেবে। বুধ আমাদের ছটপটে চঞ্চলতার কারক গ্রহ। বুধ যেসব বাচ্চাদের বুধ খারাপ দেখবেন, দুধ উল্টে দিচ্ছে। একটা বাচ্চা দেখবেন বছর 3, 4, 5 বছর পর আপনাকে জ্বালিয়ে দিচ্ছে একদম, আপনি টিকতে পারছেন না। পাশের বাড়ির লোক কমপ্লেন করছে, আপনার বাড়িতে দুধ উল্টে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, গ্লাস ভেঙে দিচ্ছে, বাড়ির মধ্যেই চলতে চলতে পায়খানা করে দিচ্ছে, পেচ্ছাপ করে দিচ্ছে, বিছানায় পেচ্ছাপ করে। বুধ যদি খারাপ থাকে, মিলিয়ে নেবেন আমার কথা। বুধ খারাপ থাকা মানেই বেশি বয়স পর্যন্ত বিছানায় পেচ্ছাপ করবে বুধ। সেই জায়গাটা কিন্তু ভীষণ কিন্তু পাচ্ছি। অতএব এই সঞ্চারটা কিন্তু হচ্ছে কোথায়, এবং সিংহের ঘরে। আবার বুধ যদি খারাপ থাকে আমাদের স্কিনের প্রবলেম হয়, ত্বকের কারক গ্রহ ত্বক। দেখবেন বুধ খারাপ মানে অনেক ছেলে মেয়েদের ত্বক কিন্তু গোলমাল, স্কিনের এখানে কালো, হাতের রেখা ভালো না, হাতের রেখাগুলো কালচে কালচে, বাড়ির প্রতি গায়েতে একটা খোস পেজরা, একটা কিছু না কিছু একটা চুলকানি ভাব আছে, র্যাশ বেরোচ্ছে, এটা বুধ কিন্তু দেখে। আর বুধ মেন হচ্ছে বুধ পড়াশোনা। এর ফলে কিন্তু কিছু কিছু রাশির ভালো হওয়ার যোগ আছে। কারণ কোন রাশির ভালো হবে? ভালো চাকরি হবে এই সময়, মিলিয়ে নেবেন 30 আগস্টের পর। ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। চাকরির প্রমোশন হতে পারে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা হতে পারে, মামার সাথে সম্পর্ক ছিল ডিস্টার্ব হতে, মামা ঘরের সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল, সেটা মিটে যেতে পারে। বুধ একটা মাতুলের কারক গ্রহ, হঠাৎ ছটফটে চঞ্চলের কারক গ্রহ। চঞ্চলতা যাদের আছে তাদের কিন্তু অনেকটা ভালো হবে। বুধ খারাপ থাকলে ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। বুধ খারাপ থাকলে যারা পড়াশোনা করছে তারা সিলি মিস্টেক করবে। বাড়িতে পড়ছে, কোশ্চেনটা আপনার বাড়িতে দেন ছেলেকে, 100 পাবে। স্কুলের খাতায় যাচ্ছে 45 পাচ্ছে, 45 মাত্র, কিন্তু 45 পাওয়া ছেলে না। এটা বুধের কিন্তু ঘেরাপেরের জন্য হয়। এই সময়টা কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে। তার মধ্যেই কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ভালো পাচ্ছে। মেষ রাশির পঞ্চমে এই রবি বুধের সঞ্চারটা হয়েছে। দেখুন সঞ্চারটা অল্প দিন, কিন্তু এটা যে ভালো হয়ে যাবে না, এটাই ভালোটা চলবে এখন অনেক দিন। এই পঞ্চমে মেষ রাশির পঞ্চম রবি, পঞ্চম ঘর থেকে আমাদের উচ্চশিক্ষা পড়াশোনা বিচার করতে হয়, পঞ্চম ঘর থেকে আমরা সন্তান সন্ততি বিচার করতে হয়। সেই পঞ্চম ঘরের অধিপতি মঙ্গলও খুব ভালো জায়গায় এখন উপস্থিত আছে, কিন্তু এখন পঞ্চমের জায়গায় কিন্তু মেষের পঞ্চমে হচ্ছে রবি বুধ। অর্থাৎ মেষ রাশির পড়াশোনা, চাকরি ফাকরি যেগুলো বললাম ভালো হবে, সেগুলো কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে, এবং তাতে করে আপনার কিন্তু উন্নতির যোগ প্রবল আছে। মেষ রাশির সন্তান, আপনার যদি মেষ রাশি, আপনার সন্তানের এমন উন্নতি হবে আপনি পাড়ায় না বুক ফুলিয়ে চলবেন। এই সময়টা দেখবেন, মিলিয়ে নেবেন। বা আপনার যেসব অনুষ্ঠানটা দেখছেন, আপনার হচ্ছে মেষ রাশি, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে প্রমোশন, চাকরি সূত্রে বিদেশ যাত্রা, যারা ডক্টরেট করছেন, যারা রিসার্চ করছেন তাদের ভালো গাইড পাচ্ছে না, সেসব ভালো ভালো কাজগুলো কিন্তু এই হয়ে যাবে। মিলিয়ে নেবেন এই সময়টা যাদের মেষ রাশি। এরপর হয়তো সিংহ রাশি। সিংহ রাশিতে কিন্তু যে জায়গাটা হচ্ছে, সিংহ রাশিতে কিন্তু ভীষণ ভালো, লগ্নে এবং রাশিতে সিংহ রাশিতে প্রবেশ হয়েছে রবি বুধের। সিংহ রাশির ক্ষেত্রে অনেক উন্নতি, চাকরি বাকরির উন্নতি, লগ্ন থেকে দেহ মনের পবিত্রতা আসবে। শরীর স্বাস্থ্য যাদের ডিস্টার্ব ছিল, লগ্ন থেকে আমাদের দেহ বিচার করতে হয়, লগ্ন থেকে রূপ লাবণ্য বিচার করতে হয়। অর্থাৎ দেহের রূপ বাড়বে, অনেক ছেলে মেয়ে কালো ছিল ভালো হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে 30 আগস্টের পর থেকে অনেকটা ভালো হবে। হাতের রেখা অনেক চেঞ্জ হবে, ভালো হবে, এবং চাকরি বাকরি পাবে, নতুন চাকরির সঞ্চার হবে, পড়াশোনায় উন্নতি হবে, যারা পড়াশোনা করছে ভীষণ উন্নতি হবে। যারা বিদেশে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক কিন্তু যোগ আছে, বিদেশে চলে যেতে পারেন, সেই যোগটাও কিন্তু পাওয়া যাচ্ছে। যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের ক্ষেত্রে ভীষণ উন্নতি পাচ্ছে। এরপর আর তুলা রাশি। তুলা রাশির একাদশে এই জায়গাটা সৃষ্টি হয়েছে। একাদশ থেকে আমরা আয় বিচার করি, একাদশ থেকে আমাদের সমস্ত উচ্চ শিক্ষা, উচ্চ জায়গা, বন্ধু বান্ধব এগুলো বিচার করতে হয়। সে একাদশের আয়পতি খুব ভালো জায়গায় আছে, এবং রবি বুধটা সৃষ্টি হয়েছে। যাদের পড়াশোনা করছে তাদের উন্নতি তুলা রাশির ক্ষেত্রে, চাকরি পেয়ে যাবে, নতুন চাকরির সঞ্চার। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি আছে যাদের তুলা রাশি, বিশেষ করে ফ্যান্সি আইটেমের। এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ উন্নতি। ট্যুর বিজনেস যারা করছেন তারা প্রচুর ভালো কিছু রেজাল্ট পাবে। ট্যুর, শুক্র আমাদের বিদেশটা দেখে,
তুলা রাশির শুক্র, সেই শুক্র এখন বসে আছে মিথুনের ঘরে, ওকে, কিন্তু জায়গাটা ভীষণ ভালো আছে যাদের তুলা রাশি তুলা লগ্ন, মিলিয়ে নেবেন। একাদশপতি, একাদশ ঘরে সৃষ্টি হয়েছে রবি বুধের এই যোগটা, ভীষণ ভালো হবে। এরপর আসবো আমরা মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু ভালো হওয়ার কথা। মিথুন রাশির অধিপতি বুধ, সেই বুধ রবির সাথে যুক্ত হয়ে একদম প্যাকটা হয়ে বসে আছে, দারুণ ভালো। 30 আগস্টের পর থেকে পড়াশোনায় ভালো হবে। আমরা তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিচার করি, বন্ধু বান্ধবের সার্কেল খুব ভালো হয়ে যাবে। নিজের নতুন বন্ধু এমন আসবে যে তার থেকে অনেক উন্নতি হতে পারে। বন্ধু বান্ধবের সাথে বিচ্ছেদ ছিল, পার্টনারশিপের সাথে, শুক্র তৃতীয় ঘরটা পার্টনারশিপও দেখে, পার্টনারশিপের সাথে গোলমাল ছিল, সেটাও কিন্তু ঠিক হবে। এবং 30 আগস্টের পর থেকে দেখবেন এই রাশিগুলো ভীষণ একটা ভালো 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 হয়ে যাচ্ছে, কিছু না কিছু ভালো হবে। এবার হয়তো প্রোগ্রামটা করছি আমি, আপনারা দেখছেন, পরে কমেন্টারে যারা মশাই কিছুই ভালো হলো না মিথুন রাশির, ভাই কিছু ভালো হচ্ছে। দেখো, এত যখন বকবক করছি, এত পড়াশোনা করছি, এত 38 বছর আছি, কিছু তো বুঝি জ্যোতিষটা, কিছুটা জ্যোতিষটা বুঝি আমি। 17 লাখ লোক দেখেছি আমার 38 বছর জ্যোতিষ, মানে একটু অভিজ্ঞতা তো আছে। আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, এখনো শিখি, এখনো জানি, এখনো পড়তে হয়। যে বিদেশে গেলাম, লন্ডনে শ্রেষ্ঠ জ্যোতিষীর সম্মান নিয়ে আসলাম। এখনো 24 ঘন্টা থেকে আমাকে চন্দ্রিমা ভট্টাচার্য আমাকে দিয়েছেন, মাননীয় মন্ত্রী মহাদয়া আমাকে দিয়েছেন শ্রেষ্ঠ জ্যোতিষের সম্মান, জি 24 ঘন্টার তরফ থেকে। অজস্র পুরস্কার আছে আমার, মানে আমার বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়, সারা পৃথিবীর পুরস্কার। আবার চলে যাচ্ছি 25-26 দুবাই, মাদার টেরেসা ওয়ার্ড ওখানে হচ্ছে, বলিউড টলিউডের সমস্ত লোক থাকবে, তার মধ্যে শ্রেষ্ঠ জ্যোতিষী ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে আমার ডাক গেছে ওখানে। 26 আগস্ট দুবাইয়ে ওখানে আমার অনুষ্ঠানটা হবে, দুবাই মাদার টেরেসা অ্যাওয়ার্ড। দুবাইরা শেখরা থাকবে, বলিউডের অনেক থাকবে, অনেক বলিউড এবং টলিউডের বিখ্যাত মানুষ শেখরা আমাকে দেবে সেই পুরস্কারটা। এগুলো প্রাপ্য আমার জীবনে। যাই হোক, এই যে জায়গাটা বললাম, এই সঞ্চারটা কিন্তু আপনাদের জীবনে হবে, তো কিছু ভালো হবেই বাবা। আমি বলছি সবার যে ভালো হয়ে যাবে, আমি যে কথাগুলো বলছি সব রাশির, সেটা বলছি না। কিছু রাশির তো ভালো থাকতে হবে। হয়তো আপনার রাশি লগ্ন ঠিক জানা নেই, গয়ের ডিগ্রিটা ঠিক জানা নেই, রাশি লগ্নটা ভুলভাল দেখেছেন, বা আপনি যখন জন্ম ডেট অফ বার্থটা দিয়েছেন হয়তো, যার ফলে মিলছে না, কিন্তু বেশিরভাগ মিলবে। আমার এই প্রোগ্রামটা করার পর 100 লোকের মধ্যে দেখবেন অন্তত 80টা লোকের ভালো হবেই হবে। সেই ক্যালকুলেশন অঙ্ক করেই তো আপনাদের সামনে তুলে দিচ্ছি, ভুলভাল কেন বলবো? অনেক জ্ঞানী গুণী লোক এই অনুষ্ঠান দেখে। আমার অনুষ্ঠান 1 ঘন্টায় 5000 লোক দেখে ফেলে, দেখেছেন আপনারা অনুষ্ঠানটা। অনেক জ্ঞানী গুণী, আমার তো জ্যোতিষের অনেক জ্ঞানী লোক আছে পৃথিবীতে, তারা দেখছেন। তাদের কত আমাকে মাথায় রাখতে হচ্ছে না, আমি ভুলভাল বললে তারা কেমন বলবে। হয়তো যারা জানেন না, অনেক জ্যোতিষী, অনেকে প্রোগ্রামটা দেখছেন, অনেক জ্যোতিষ গ্রহ সম্বন্ধে জানেন না, কিন্তু কিছু জ্যোতিষী তো দেখছে, কিছু ভালো ভালো মানুষ তো দেখছে, আমার থেকে জ্ঞানী গুণী লোক, বা আমার সমকক্ষ দেখছে, বা আমার থেকেও যারা অল্প দিন এসছে জ্যোতিষী, তারাও তো জ্যোতিষ শিখে করছে কাজটা, তারাও কিন্তু দেখছে। তো আমাকে ভেবেচিন্তে বলছে, ভুলভাল বললে চলবে না, যেটা বলতে চাচ্ছিলাম। এরপর আসবো আমি মিথুন রাশির ক্ষেত্রে বলো ভীষণ ভালো আছে। অর্থনৈতিক দেবনা, তৃতীয় ঘর, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে খুব ভালো হবে। মাতার সাথে গোলমাল ছিল, সেটা ঠিক হবে। মাতুলের সাথে, মামার সাথে গোলমাল ছিল, সেটা, মামাতো ভাইয়ের সাথে একটা ডিবেট, ঝগড়া, অশান্তি, সেটাও ঠিক হবে। মিলিয়ে নেবেন। তৃতীয় ঘর থেকে মামাতো ভাইকেও দেখে, তৃতীয় ঘর থেকে আত্মীয় স্বজন দেখে, মামাতো ভাইয়ের যে বন্ধু আছে সেটাও দেখে। মামাতো ভাইয়ের একটা বন্ধু আছে, আপনার সাথে গোলমাল ছিল, বা মামাতো ভাইয়ের একটা বন্ধু আছে, তার বোনের সাথে আপনার সম্পর্ক ছিল, গোলমাল হয়ে গেছে, ঠিক হবে। দেখবেন মিলিয়ে নেবেন। এই যোগগুলো কিন্তু তৃতীয় ঘর থেকে বিচার করতে হয়। তো আমি পেলাম তাহলে ধনু, সিংহ, তুলা, মিথুন এবং মেষ রাশি, এই রাশিগুলোর কিন্তু ভীষণ ভালো হবে। মিলিয়ে নেবা আমার কথা। অতএব এই জায়গাগুলো কিন্তু আপনারা বলছি, যেগুলো এই 30 আগস্টের পর ভীষণ ভালো হবে। খুব ভালো, তখন খুব ভালো হোক। আমি চলে যাচ্ছি তারাপীঠ, মহাশ্মশানা মহাযজ্ঞ হবে 22 আগস্ট, অলক্ষ্য উচিক অমাবস্যা। যারা এই যজ্ঞে অংশগ্রহণ করতেন, আমার তপময়ী শান্তির আশ্রম আসুন। তারাপীঠ ঠিক ঢুকছেন, দ্বারকা লজ, দ্বারকা ব্রিজ আছে, ব্রিজের আগে দ্বারকা লজ আছে, গলিতে বাঁ দিকে গেলেই তারামা অ্যাপার্টমেন্ট, ওখানে আমার আশ্রম আছে, অফিস আছে। 300-350 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা। প্রত্যেকের উদ্দেশ্যে আমার যারা ভক্ত শিষ্য আছেন, যারা ইচ্ছা করে আমার কাছে আসবেন, তারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন। ওই দিনে 22 তারিখে আমি ওখানে বিচার বিশ্লেষণ করব, লোকজন দেখব, কি লোকজন দেখে তাদের কি করতে হবে, সেটা কিন্তু রাত্রে আমি মহাযজ্ঞ করব, সারা রাত ধরে যজ্ঞ হবে। আলোক কৌশিক অমাবস্যা, এই অমাবস্যাটা হচ্ছে অমাবস্যার রানী বলে থাকি। এখানে কিন্তু আমাদের স্বর্গ এবং নরকের দুয়ার কিন্তু খুলে যায়। মা তারা কিন্তু মন্দির গাত্র থেকে বেরিয়ে আসে,
বামদেব এই সময় মা তারাকে দর্শন পেয়েছিল, দ্বারকা নদীর থেকে ছোট্ট নদী, ছোট্ট মেয়ে বেশে মা দর্শন পেয়েছিল। সেই থেকে কিন্তু তারাপীঠ ধাম মমা করছে, যত দিন যাচ্ছে তারাপীঠ ছোট্ট যেন হংকং বা লন্ডন শহর হয়ে যাচ্ছে। আমি আগেও অনেকদিন আগে তারাপীঠ গেছি, যাতায়াত করছি বহুদিন, 30 বছর আগেও তারাপীঠে গেছি। 2-4টে লজ ছিল, শ্মশানটা অন্যরকম ছিল। এখন তারাপীঠ যেন লন্ডন শহর হয়ে যাচ্ছে, দুদিকে বিল্ডিং, মানুষের সমাগম। তার মানে তারাপীঠে গেলে তার মাহাত্ম্যটা পায় কাজে। তারাপীঠে পুজো দিলে মানুষের ভালো থাকে মন, তাই তো তারাপীঠে তো ছুটে যায়। অতএব মাহাত্ম্য মায়ের দিনকে দিন বাড়ছে, মায়ের আশীর্বাদ পাচ্ছে। যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই হচ্ছে তারা। যে অশুভ শক্তি তাড়িয়ে দেয় সেই তারা। যে আমাদের জীবন থেকে আমাদের চোখ দিয়ে দেখি, চোখের যে তারাটা, এটাই কিন্তু মা তারা। সেই তারা শক্তি দিয়ে আমরা পৃথিবী বিশ্বকে দেখছি। অতএব আলোক কৌশিক অমাবস্যায় তারাপীঠ ধামে গেলে দ্বারকার মা, দ্বারকার জল মাথায় নেবেন, মন্দিরে গিয়ে পুজো দেবেন, তারপর কোনো জ্যোতিষতান্ত্রিক যজ্ঞের আহুতি দেন। এই 3টে কাজ যদি করতে পারে তার জীবন কিন্তু সার্থক। এবং মায়ের আশিস যদি পাওয়া যায়, আলোক উজ্জ্বল মতো মা ঘুরে, তো মায়ের যদি একটু ছোটা, মায়ের আলো, মায়ের আতাস যদি একটু পাওয়া যায়, মায়ের আশীর্বাদ পাওয়া যায়, তার জন্য কিন্তু আমরা যাই। এবং তারাপীঠ এই ধামে এই কৌশিকী অমাবস্যা, আলোক উজ্জ্বল অমাবস্যায় আমি তারাপীঠে একটা স্পেশাল, যেমন সর্বরক্ষা কবচ বানিয়েছিলাম কামাখ্যায়, সারা পড়ে গেছে, আমি আর লাস্টে দিতে পারিনি। কতিপয় কয়েকজনের জন্য তারা নবগ্রহ মহাশক্তি কবচ তৈরি করা হবে, তাদের উদ্দেশ্য আমি এটা দেব স্বল্প মূল্যে। যারা করাতে চান, চেম্বার এখনো টাইম আছে, চেম্বারে এসে 1 কপি ফটো, নাম গোত্র লিখে যান। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনাদের কিন্তু দেব। তারাপীঠে ঘুরে এসে আমাকে দুবাই চলে যেতে হচ্ছে। 26 তারিখে 9:45 ফ্লাইট আছে আমার, দুবাই যাবো, ওখানে অ্যাওয়ার্ড নিয়ে পরের দিন চলে আসবো। তারপরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এই তারা মহাশক্তি কবচটা দেবো। যারা নিতে চান 1 কপি ফটো নিয়ে আসবেন, নিয়ে এসে আমার কাছে যোগাযোগ করবেন। তার জন্য ফিস লাগবে না যদি বানাতে চান। আর এই সময় বাস্তুদোষের কাছে, যাদের বাস্তুতে দোষ আছে বুঝতে পারছেন, বাস্তুতে প্রচণ্ড কালো পিঁমড়ে, দরজা জানলা ক্যাচর ক্যাচর হচ্ছে, গৃহকর্তার মাথা গরম হচ্ছে, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, এইসব কাজগুলো যাদের হচ্ছে বুঝতে পারছেন, ডিস্টার্ব, তাদের ক্ষেত্রে একটু মাটি নিয়ে আসবেন বাড়ির ঈশানকোণ থেকে, অথবা ফ্ল্যাট থাকলে ফ্ল্যাটের ঝাড় দেওয়া ধুলো, তার সাথে একটু ঝুল নিয়ে আসবেন। ঝুলের মধ্যেই ঝুলে থাকে অশুভ শক্তি। এই ঝুল মাটি টেস্ট করে কি সমস্যা হচ্ছে আপনাদের বলে দেবো। তা টেস্ট করে 2টো জিনিস দেবো, সেই জিনিসটা একটা ঠাকুরের আসনে রাখবেন, আর একটা ঈশানকোণে পুঁতে দেবেন, অথবা ঈশানকোণটা ভাঁড়ের মধ্যে, সেটা আমি বলে দেবো যখন দেবো। এই কাজগুলো কিন্তু হবে। যারা করাতে চান, তারা নবগ্রহ কবচ, তারা যোগাযোগ করুন। এছাড়াও তারাপীঠ ধামে বগলামুখীর কাজ হবে। এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য ডিস্টার্বের জন্য এই কাজটা খুব ভালো হয়। যাতে শরীর কাহিল হয়ে পড়ছে, মহামৃত্যুঞ্জয় করি নেন। মামলা মোকদ্দমা শত্রু নাশের কাজটা এই সময় মেন হয়। প্রচণ্ড শত্রু, মামলা মোকদ্দমা চলছে বা মামলা মোকদ্দমা নেই, আসে শত্রু, আশপৃষ্টে শত্রু আছে, আমরা বন্ধু শত্রু, পাড়াপড়শির শত্রু, নিজের লোকরা শত্রু, এই শত্রু নাশের কাজ করে নেন। এটা মহাশত্রু নাশের জন্য বগলামুখীর কাজটা হয়। চামুণ্ডের পুজো করায়, চামুণ্ডার পুজো করে এটা করতে হয়। বগলামুখী সর্বদুষ্টানাঙ্গা পাচক মুখাং স্তম্ভায় জীবাং কিলয় পরবদ্দিক নাশয় নবলিঙ্গ বগলামুখী দেবীং স্বাহা ওং কুরকুরগুল্লাং সর্বশত্রু বিনাশায় জালে জালে পিছলে হুং হুং ফর্সা ওং বালে বালে ত্রিপুর সুন্দরী হুং হুং ফর্সা। এই মন্ত্র বলে কাজ হবে। 64 উপার্জিত লেবু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, নিম পাতা, নুন লেবুর মধ্যে ঢুকিয়ে সব পেরেক দিয়ে সব কাজগুলো বগলামুখী হয়। কালী করলা বদনাং বিনিষ্কান্তি সভাসিনী বিচিত্র খট্টাঙ্গধারী নরমালা বীজদাম দেবী চর্ম পরিধানাঙ্গ সুক্ষমংসাতি ভৈরবা অতি বিস্তার বদনাঙ্গ নিগ্রব রক্তন দক্ষযোগ্য বিনাশিন্নয় মহাঘোরাঙ্গ যুগনিকরি প্রণব হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ ওং উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডে চণ্ডনায়িকা চণ্ডে চণ্ডে রূপাতি চণ্ড রূপাতি চণ্ডে অষ্টাভিশক্তি বিশদনম। এই দুষ্পাপ্য মন্ত্র আরও কিছু গভীর গোপন 64 উপাচার দিয়ে যজ্ঞগুলো করবো। একটা প্রাথমিক ট্রেলার দেখালাম, কাজ দেখবেন আমার তারাপীঠে রক্ত দিয়ে আমি কাজ করি। ছিন্নমস্তার কাজ করতে হলে ছাং ছং ছং ছিন্নমস্তা দিতে গেলে বুকের রক্ত দিতে হবে বেলপাতা দিয়ে, তবে ছিন্নমস্তার কাজ। ছিন্নমস্তা কি? রোগ শোকের দেবী, রোগ হবে না, শোক হবে না, তার কাজ করতে গেলে রক্ত দিতে হবে। যদি তারাপীঠ যজ্ঞে শ্মশানে যদি আমার যজ্ঞ দেখেন তাহলে বুঝতে পারবো আমি কিরকম করি। এবং যত তারাপীঠে জ্যোতিষতন্ত্র কাছে মায়ের ইচ্ছায় আমার যজ্ঞে ভিড়টা বেশি হয়, সেটা দর্শক বলেছে এবং সবাই বলে যেখানে ভিড় দেখছি বেশি ভিড়, আমার বলাই আছে যেখানে দেখবে বেশি ভিড় সেখানে আমি আছি। এবং এটা তারাপীঠে এটা সর্বজন স্বীকৃত, সবাই জানে। এটা মায়ের কৃপা, তারা মার আশীর্বাদ, গুরুবার আশীর্বাদ, এবং আমি যেভাবে কাজ করে থাকি এটা আপনাদের ভালোবাসার ফসল। খুব ভালো থাকুন। যদি মনে হয় আমার কথাগুলো অথেন্টিক, আমি কিছু কাজ করতে জানি,
আমার দ্বারাই কিছু হতে পারে, তাহলে অবশ্যই একটিবার যোগাযোগ করুন। খুব ভালো থাকুন। আমি এমনি কাউকে আসতে বলি না, এমনিই ভর্তি থাকে লোক। খুব ভালো থাকুন, নমস্কার।